kong ting mana bisa di gua sas bergom ini dong kayak তিস্তা পারে সেনা মহড়ার ভিডিওটা প্রথমে আপনারা দেখলেন সম্মানিত দর্শক। এটা হঠাৎ করেই হচ্ছে না, এটা পূর্বাঞ্চলের সামরিক বাহিনীর প্রথম যুদ্ধাভ্যাস। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। অপারেশন সিন্দুরের নেক্সট টার্গেট কি হতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ আমাদের অপারেশন সিন্দুরের পর অপারেশন ইন্দুর করতে হবে। গর্ত থেকে ইন্দুর বের করে টিপে টিপে মারতে হবে। চলমান পাক ভারত দ্বন্দ্বে পৃথিবীর মাত্র দুটি দেশ সরাসরি ভারতের সঙ্গে বেইমানি করেছে, একটি তুরস্ক, অন্যটি বাংলাদেশ। এদের একটাই ভবিতব্য, কৃতজ্ঞ জাত। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের বাড়িতে মিষ্টি খেতে গিয়ে বলেছিলেন, মিষ্টি তো খাওয়ালি গিরিশ, আবার যষ্টি খাওয়াবি না তো। সত্যি সত্যি মদ্যপ গিরিশ ঘোষ লাঠি নিয়ে ঠাকুরের দিকে তেড়ে যান মারতে। তুরস্কের গত বিধ্বংসী ভূমিকম্পে ভারত যেভাবে সাহায্যের ডালি নিয়ে হাজির হয়েছিল, তার ফল তো ভারতকে পেতেই হবে। সত্যি সত্যি ভারত তা পেয়েও গেছে। ভারতের হাতে তুরস্কের দুজন সামরিক ড্রোন অপারেটর নিহত। আস্তে আস্তে তুরস্কের বিভিন্ন কোম্পানিগুলো ভারতে ব্যান করা হচ্ছে। এই প্রতিবেদনের মূল ফোকাস বাংলাদেশ। তো কৃতজ্ঞ বাংলাদেশের কথা আর কি বলা যায়। 30,000 ভারতীয় জওয়ানের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল ভারত। তার ফল তো ভারতকে পেতেই হবে। পিনাকি ভট্টাচার্যের মতো এক বদমাইশ সের বক্তব্যগুলো একটু শুনবেন। নামটি হিন্দু, আসলে মুসলিম। ওই হারামজাদা বাংলাদেশের ব্যাংক লুট করে ভারতের ভিতর দিয়ে ফ্রান্সে পালিয়ে গেছে। এই হারামজাদার এক আত্মীয় ভারতের কোনো এক রাজনৈতিক দলের উত্তরবঙ্গের প্রমুখ। বৈধ বা অবৈধ পথে ভারত থেকে খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র না গেলে বাংলাদেশিদের পেটে ভাত জোটে না, তাদের আস্ফালন ঘাতক সহ্য করা যায়। বাংলাদেশের বর্তমান পাক ভারত যুদ্ধের নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারত, কিন্তু তা না করে তারা পাকিস্তান যা বলতে পারেনি তার চেয়েও বেশি মিথ্যা সংবাদ প্রচার করেছে। খান সেনাদের খাটে যাদের জন্ম, তারাই আজ বাংলাদেশের শাসন ক্ষমতায়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন 3 লক্ষ বাঙালি মা বোনেদের উপর ধর্ষণ করেছিল খান সেনারা। বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। তারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করে না। আপনি হয়তো বলতে পারেন, ভারত কেন অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে? হ্যাঁ, নাক গলানোর অধিকার ভারতের আছে, কারণ ভারতই বাংলাদেশে জন্ম দিয়েছে। যে চীন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই চীন আমেরিকার ষড়যন্ত্রের বলি হন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান। মুজিব ঘাতকরা সব পালিয়ে আমেরিকায় আশ্রয় নেয়। চীন আমেরিকার ষড়যন্ত্র ভারত বুঝতে পারেনি, এখানে ভারতের গোয়েন্দা ব্যর্থতা।
আমেরিকা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল। তখন ভারতের হাতে শক্তিশালী নৌবহর ছিল না, ফলে রাশিয়ার নৌবহরকে ডাকতে হয়। সুতরাং স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে রাশিয়ারও অবদান আছে। চীন আমেরিকার ষড়যন্ত্রে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হতে পারেনি, বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে। শেষে খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কিছুটা স্থিতিশীল গণতন্ত্র ফিরে আসে। এটাও চীন আমেরিকার পছন্দ হয়নি। চীন আমেরিকা সরাসরি অর্থায়নে পুষ্ট হয়ে পুনরায় বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের নামে অরাজকতা সৃষ্টি করা হয়, ফলে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের সামরিক ঘাঁটি করার প্রতিশ্রুতি বিনিময়ে বাংলাদেশের মসনদে বসে। আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের সামরিক ঘাঁটি বানাতে পারলে সরাসরি মায়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের উপর নজরদারি চালাতে পারবে। শেখ হাসিনা এটা দিতে কখনোই রাজি হননি, ফলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। বিশ্ব সন্ত্রাসবাদের মূল মদতদাতাই হলো আমেরিকা। আমেরিকা মুখে মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বাংলাদেশের ব্যাপারে মোদির সিদ্ধান্তই চূড়ান্ত, এই ধরনের কথা বলেন, কিন্তু আসলে অন্তরে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না। একটি সংবাদপত্রে দেখলাম আমেরিকার বড় কোম্পানি অ্যাপেল চীন থেকে তাদের ব্যবসাপত্র গুটিয়ে এনে ভারতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প তাতে বাধা দিচ্ছেন। বাংলাদেশ কখনো আমাদের চিকেন নেক চেপে ধরবে, কলকাতা দখল করবে, উত্তর পূর্ব ভারত দখল করবে ইত্যাদি হুমকি দিয়ে যাচ্ছে। বিশ্ব সন্ত্রাসীদের নতুন ঠিকানা হচ্ছে বাংলাদেশ। বিশ্ব সন্ত্রাসীরা বাংলাদেশে বসে ভারতের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে চায়। বিশ্ব সন্ত্রাসীদের চাইরা বাংলাদেশের ঢাকায় এক গোপন বৈঠকে মিলিত হয়েছিল। সেখানে বসেই ভারতের জঙ্গি কার্যকলাপ চালানোর ব্লুপ্রিন্ট রচনা করেন। তারই কিছুটা অংশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চীনে গিয়ে প্রকাশ করেছেন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। গণতন্ত্রের বিরোধিতা থাকবেই, তাই বলে ভোটে বিশ্বাসী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়? ভারতে এ ধরনের কোনো নজির নেই। ভারতে যারা ভোটে বিশ্বাস করে না, সন্ত্রাসী কার্যকলাপ চালায়, তাদের নিষিদ্ধ করা হয়েছে। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি ও সর্বোপরি সুস্থিত গণতন্ত্র ভারতকে শক্তিশালী করেছে। এটা হয়তো আমেরিকা, চীন সহ্য করতে পারছে না। আমাদের প্রতিবেশী ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপে ভারত বিব্রত বোধ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিষাক্ত সাপ, যে কোনো সময় সবল দিতে পারে। লাঠি ওর একমাত্র ঔষধ। তদুপরি বাংলাদেশে হিন্দু নির্যাতন, হিন্দু নারী ধর্ষণ ভারতীয় জনগণের ভিতর প্রচণ্ড উষ্মার সৃষ্টি করেছে। ভারতীয় জনগণের চাপে ভারত সরকারকেও নড়েচড়ে বসতে হচ্ছে। বিশ্ব সন্ত্রাসবাদের নতুন ঘাঁটি বাংলাদেশকে ভারত কখনোই মেনে নেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি উচ্চশিক্ষিত অধ্যাপক মানুষ হলে কি হবে? শয়তানের আছাড়ি। ওর বিষ দাঁত এখনই ভেঙে দেওয়া দরকার, না হলে ভারতের সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব।
বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।